দিনহাটায় বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সরকারের গাড়ি ভাঙচুর। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। অভিযোগ, দিনহাটা মহকুমা আদালত চত্বরে বিধায়ক হাজিরা দেওয়ার সময় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী ও সমর্থকেরা। এরপর বিধায়ক আদালত থেকে ফেরার পথে দিনহাটা শহরের বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল কর্মী ও সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা ও দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী এই ঘটনা সম্পর্কে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন, যদিও এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। আজকে জজ সাহেব বললেন যে যতদিন পর্যন্ত না সবাই একসাথে উপস্থিত হবে ততদিন পর্যন্ত এই মামলা দীর্ঘদিন ধরে চলবে, সে 20 বছর 25 বছর ধরে চলবে। তো সেই জন্য এই যে 34 জনের মতো আছে অ্যাকিউজড পার্সন, এই 34 জন অ্যাকিউজড পার্সনকে একসাথে করা, তার মধ্যে একজন অলরেডি মারা গেছে, বীরেনচন্দ্র রায়। হ্যাঁ, তো এখন যতদিন পর্যন্ত এটা নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে, যেহেতু জুডিশিয়ারি সিস্টেমে আমরা আছি, আমাদের কাজতেই আছে। নিখিলবাবু তো এমএলএ, তো বিধায়ক, তো গণতন্ত্রের পরিবেশ না হলে তিনি জিতলেন কী করে? তাহলে তার যে জয় হয়েছে সেটা তিনি মানুষ দ্বারা ভোটে তাকে জিতিয়েছে এটা বলতে চাইছেন না? এটা তো খুব সহজ কথা। কোথাও বিজেপি জিতেছে, কোথাও বেশিরভাগ জায়গায় তৃণমূল জিতেছে, মানুষ যাকে চেয়েছে। কিন্তু আজকের যে বিক্ষোভ সেটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। তার কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে শান্ত বাংলাকে অশান্ত করার জন্যে বিরোধী দলনেতা যেভাবে বাংলার কুৎসা করছেন, বাংলার জনপ্রিয়তম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন। গাড়ির গাছ ভাঙার অভিযোগ ওরাই ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।